মহেশতলায় আক্রান্ত বিএলও, থানায় অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত। মহেশতলা পৌরসভার 31 নম্বর ওয়ার্ডের সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হলেন এক ব্লক লেভেল অফিসার। অভিযোগ 240 নম্বর অংশের বিএলও সন্তু চক্রবর্তী গত পরশুদিন এসআইআর ফর্মের হোম ডিস্ট্রিবিউশনের পর সেই ফর্ম সংগ্রহ করতে যান। তখনই নম্রদা পার্ক এলাকায় স্বপন সিনহার বাড়িতে ফর্ম তুলতে গেলে দূর থেকে তার ছবি তোলা হয় বলে অভিযোগ ওঠে। সন্তু চক্রবর্তীর দাবি, ফর্ম নিয়ে বাড়ি ফেরার সময় হঠাৎ পেছন দিক থেকে তার কলার ধরে আবারও জোর করে ছবি তোলার চেষ্টা করা হয়। তিনি প্রতিবাদ করায় তার গলায় থাকা আই কার্ড ছিঁড়ে দেওয়া হয়, এমনকি ইট দিয়ে আঘাত করার চেষ্টা করা হয় বলে লিখিত অভিযোগে উল্লেখ করেছেন তিনি। ঘটনায় চরম আতঙ্কে পড়ে দ্রুতই মহেশতলা থানায় অভিযোগ দায়ের করেন এই বিএলও। ঘটনার গুরুত্ব বুঝে পুলিশ তদন্তে নেমে পড়ে। ইতিমধ্যে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে থানার সূত্রে জানা গেছে। সরকারি দায়িত্ব পালনকালে একজন কর্মী নিরাপত্তাহীনতার শিকার হওয়ায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও কর্মীদের সুরক্ষার বিষয়টি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। মহেশতলা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আমি আর আমার বিএলএ 2 পার্থ বৈদ্য আমার সাথে ছিল। আমরা ফর্ম কালেকশন করতে গিয়েছিলাম। একটি বাড়িতে আমরা যাই এবং গিয়ে সমস্ত বাড়ির মতো আমরা ফর্মগুলো কালেকশন করি। তো বাড়ির লোকের দাবি ছিল ছবি তুলবে, ছবি তারা তুলেওছে। এরপর আমরা চলে আসি ফর্মগুলো রিসিভ করে। চলে আসবার পর পেছন থেকে আমাদের উপর চড়াও হয়, এসে বলে দাঁড়ান আপনি চলে যাচ্ছেন। সামনাসামনি আমার ছবি তুলতে যায়, আমি বাধা দিই। আমি বলি না, নির্বাচন কমিশন থেকে এরকম কোনো আমাদেরকে গাইডলাইন্স দেওয়া হয়নি যে যে ছবি তুলতে চাইবে তাকে ছবি তুলতে দেওয়া হবে। এই গাইডলাইন্স না থাকার জন্য আমরা ওখান থেকে চলে আসতে যাই। বেশ কিছুটা প্রায় 50 ফুট মতো আমরা এগিয়ে আসি। পেছন থেকে দৌড়ে এসে আমার কলার ধরে এবং মোবাইল বার করে ছবি তুলতে চায়। আমি বাধা দিই। বাধাগ্রস্ত হয়ে আমার উপর আক্রমণ হয়, আমার হাতে চোট হয়। আমার বিএলএ 2 পার্থ বৈদ্যর উপরও আক্রমণ হয়। পার্থ বৈদ্য মাঝখানে বাধা দিতে গেলে ওর উপর চড়াও হয়, দেয়ালে ঠেলে ফেলে দেওয়া হয়। দেয়াল না থাকলে হয়তো মাটিতে পড়ে যেত। আমার সাথে তারও চোটাঘাত লাগে। তো এই হ্যাঁ, আই কার্ড আমরা দেখিয়েছি, দেখানো সত্ত্বেও বিশ্বাস করেনি, টেনে ছিঁড়ে দেয়। এরপর আমরা লোকাল থানায় কমপ্লেন করি। লোকাল থানা অর্থাৎ মহেশতলা থানা তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করে এবং আমাদের নিশ্চিন্ত থাকতে বলে এবং সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয়। এই ঘটনার জন্য যে বিক্ষিপ্তভাবে এই ঘটনাটা ঘটলো, তার জন্য আমি আমার কিছু বলার ভাষা নেই। এরকম ঘটনা আমি অনেকদিন ধরেই ফর্ম কালেকশন করছি, ডিস্ট্রিবিউশনও করছি। এরকম ঘটনাই প্রথম ঘটলো। কতটা আতঙ্কিত মনে হয়? না, আতঙ্কিত, দেখুন, আতঙ্কিত মানুষ তখনই থাকে যখন একটা ঘটনার ঘটবার পর ব্যাকআপ না পাওয়া যায়। আমি যথেষ্ট ব্যাকআপ পেয়েছি। আমার লোকাল প্রশাসন আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে, থানা থেকে যথেষ্ট সহযোগিতা করেছে। আমাদের অ্যাপয়েন্টমেন্ট অথরিটি বিডিও আমাকে সম্পূর্ণ সহযোগিতা করেছে এবং আমাকে আশ্বস্ত করেছে আগামী দিনে যদি এরকম কোনো বিএলওর উপর কোনো রকম ঘটনা ঘটে তো রাষ্ট্রিক অ্যাকশন ইমিডিয়েট নেওয়া হবে। এবং গতকালও তাই ঘটেছে। আমি খবর পেয়েছি ছেলেটি পুলিশ কাস্টাডিতে রয়েছে। আপনার নাম? আমার নাম সন্তু চক্রবর্তী। আমি 155 এসি মহেশতলার 244 অংশের বিএলও। হ্যাঁ, গতকাল সকাল 9:30টার সময় আমাদের ওয়ার্ডের 244 নম্বর পার্ট, সেখানকার যে বিএলও বাড়ি বাড়ি ফর্ম কালেকশন করছিলেন, যেরকম ফর্ম দিয়ে এসেছিলেন সেরকম ফর্ম সকালবেলা কালেকশন করতে গেছিলেন। সেখানে নর্মদা পার্ক বলে একটি জায়গা আছে 244 নম্বর পার্টে, জনৈক স্বপন ঘড়িয়ের বাড়িতে যায়। সেখানে তার ছেলে সায়ন্তন সিনহা এই বিএলওর উপরে আক্রমণ করে। তার আইডেন্টি কার্ড চেয়েছিল, আইডেন্টি কার্ড তো সামনে গলায় ঝুলছিল, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া লেখা আছে। তারপরেও তাকে মারধর করে। মারধর করার পরিপ্রেক্ষিতে সে সঙ্গে সঙ্গে ইসিআর দ্বারস্থ হয়, মহেশতলা থানার দ্বারস্থ হয় এবং আমরা দেখতে পাই যে মহেশতলা থানা দ্রুততার সঙ্গে সায়ন্তনকে অ্যারেস্ট করে এবং সন্তুকে আক্রান্ত অবস্থায় নিয়ে গিয়ে হসপিটালে মেডিকেল করায় এবং বিকেলে আমরা খবর পাই যে সায়ন্তনকে পুলিশ কাস্টডিতে নিয়েছে। তার 25 তারিখ
পর্যন্ত জজ সাহেব পুলিশ কাস্টডি দিয়েছে, এটাই আমরা শুনতে পেয়েছি। কিন্তু এই ধরনের ঘটনা আমাদের এই এলাকা শান্তপ্রিয় এলাকা, এখানে বিএলওরা শান্তভাবেই কাজকর্ম করছে, এখানে কোনো অসুবিধা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা ঘটনা, যে ঘটনা আমরা কোনোদিনই আশা করিনি। আমরা পরবর্তীকালে দেখলাম যে অনেকে অনেক কথা বলছে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে প্রশাসন যেভাবে পদক্ষেপ নিয়েছে, নির্বাচন কমিশন সঙ্গে সঙ্গে তার পাশে দাঁড়িয়েছে, আজকে সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং আজকে সেই ভয়টা দূর হয়েছে বলেই প্রশাসনের কাজের জন্যই সন্তু কিন্তু আজকে কাজ করছে ফিল্ডে, এবং সায়ন্তনের কড়া শাস্তি নির্বাচন কমিশন এবং প্রশাসন মিলে নিয়েছে। আমি কালকে যখন ওকে হসপিটালে নিয়ে গেছিল পুলিশ, আমি তখনই গিয়ে তার সাথে দেখা করে এসেছিলাম এবং তার সুস্থতা কামনা করেছি। আমি সেই যাতে সুস্থভাবে কাজ করতে পারে, তার মনের মধ্যে থেকে ভয়টা যে দূর করতে পেরেছি, সেটাই হচ্ছে বিরাট ব্যাপার। তার জন্য আজকে সে কাজ করতে পারছে। আমার নাম সুকান্ত বেরা, আমি 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।